আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমাদের এই প্রার্থনা, তিনি যেন সবখানে সবসময় আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্যে আমরা বেছে নিয়েছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামে ভোক্তার অধিকার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ভোক্তার যে অধিকার ইসলাম দিয়েছে, সেই অধিকারটুকু থেকে যদি কখনো কাউকে বঞ্চিত করা হয়, অধিকার থেকে ক্ষুণ্ণ করা হয় তার অধিকার, তাহলে সমাজের শৃঙ্খল ভেঙে যায়। ফিকাহের গ্রন্থাবলীতে চুক্তির উভয় পক্ষের অধিকারগুলো একসঙ্গে আলোচনা করা হয়েছে ব্যাপক শব্দে, যাকে খেয়ারত বা অপশনস বলা হয়। এর মধ্যে একটি অংশ হলো ভোক্তা অধিকার। ইসলামে মৌলিকভাবে ক্রেতা বিক্রেতা উভয়কেই ভোক্তা গণ্য করা হয়। ইসলামে ভোক্তা অধিকার নিয়ে ফিকাহের গ্রন্থাবলীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমানত তথা ক্রেতা বিক্রেতার বিশ্বস্ততার ভিত্তিতে অধিকার, এটি তিনভাবে হতে পারে, যথা ন্যায্য মূল্যের চেয়ে অধিক মুনাফার আশায় বিক্রেতাকে মৌখিকভাবে অসত্য বিবরণ দ্বারা প্রভাবিত করা, যেমন বাংলাদেশে তৈরি মোবাইল চায়না থেকে তৈরি বলে বিক্রি করা, অথবা নিলামের ক্ষেত্রে দাম বাড়ানোর উদ্দেশ্যে দাম হাঁকা। এরপরে 2 নম্বর হলো পণ্যটি এমনভাবে উপস্থাপন করা যার ফলে পণ্যের ব্যাপারে অসঠিক ধারণা তৈরি হয়, যেমন নকল লোগো যুক্ত করে উপস্থাপন করা অথবা লাইটিং ইত্যাদির মাধ্যমে নিম্নমানের জিনিসকে উন্নত মানের মতো দেখানো। 3 হলো অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা, অর্থাৎ ন্যায্য বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বা পরিষেবা বিক্রি করা। ব্যবসায়িক মহলে যে মূল্যটিকে খুব অতিরিক্ত বলে মনে করা হয়, সেটি অতিরিক্ত মূল্য। এক্ষেত্রে ক্রেতা না জেনে ওই মূল্যে পণ্য বা সেবা ক্রয় করলে জানার পর চুক্তিটি বাতিল করার অধিকার লাভ করবে। অবশ্য জেনে বুঝে অধিক মূল্যে ক্রয় করলে পরে তার কোনো এখতিয়ার থাকবে না। আমরা আজকের এই বিষয়টি নিয়ে আমরা খোলামেলা এবং বিস্তারিত আলোচনা করব যে ইসলাম আসলে ভোক্তার অধিকার দিয়েছে সেটি কতটা গুরুত্বপূর্ণ, সেই অধিকারটা আদায় করা আমাদের জন্য। সালামা, এটি হলো পণ্যের দোষমুক্ত থাকা, পণ্যের দোষমুক্ত থাকা, কাঙ্ক্ষিত কোয়ালিটি লাভ করা ইত্যাদি সম্পর্কিত অধিকার। এটিও 3 ভাগে বিভক্ত করা, যথা পণ্যের দোষ থাকার অর্থ হলো চুক্তির পর পণ্যে এমন কোনো দোষ বা ত্রুটি দেখা যাওয়া যা পণ্যের দাম হ্রাস করে অথবা পণ্যটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অবশ্য সেই বিষয়টি বিক্রেতার হাতে থাকা অবস্থায় ছিল, এ কথাটি নিশ্চিত হতে হবে। দোষটি যদি স্বাভাবিকভাবে দূর করা সম্ভব না হয়, তাহলে ক্রেতা চুক্তি বাতিল করে পণ্যটি ফেরত দিতে পারবে। অবশ্য দোষটি সম্পর্কে ক্রয় করার আগে জানা গেলে এ অধিকার বহাল থাকবে না। 2 নম্বর হলো চুক্তির সময় কাঙ্ক্ষিত কোনো কোয়ালিটি শর্ত করা হলে পরে দেখা গেল যে সেই কোয়ালিটি নেই, তাহলে ক্রেতার চুক্তি বাতিল করে পণ্য ফেরত দেওয়ার অধিকার থাকে। যেমন কাপড় ক্রয় করার সময় ক্রেতা বলল কাপড়টি সম্পূর্ণ সুতি হতে হবে, পরে দেখা গেল আংশিক সুতি, তাহলে ক্রেতা চুক্তি বাতিল করার অধিকার লাভ করবে। 3 নম্বর হলো চুক্তি বিভাজন হয়ে যাওয়ার কারণে বিক্রেতার অধিকার। এর অর্থ হলো একটি চুক্তিতে সে যে পণ্য লাভ করার কথা তার সবটুকু না পাওয়া। যেমন কেউ একটি জমি কিনলো, পরে জানতে পারলো এখানে বিক্রেতার যে জমি তার সঙ্গে অন্য কারো জমি যুক্ত আছে, সে অন্য ব্যক্তির অংশ
তার অনুমতি ছাড়া বিক্রি করা হয়েছে, ফলে ফলাফল হলো চুক্তিটি অনুমতিহীন জমির অংশকে অন্তর্ভুক্ত করছে না। এমত অবস্থায় ক্রেতা চাইলে চুক্তি বাতিল করতে পারবে অথবা যে অংশটুকু সে লাভ করেছে তার ন্যায্য মূল্য প্রদান করবে। তো আমরা এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আজকের আমাদের অতিথির কাছ থেকে। জি মোহতারাম, আমরা প্রায়ই দেখে থাকি যে ভোক্তার যে অধিকার আছে এই অধিকার থেকে ভোক্তাকে বঞ্চিত করা হয়। এগুলো নিয়ে নানান অভিযানও আমরা পরিচালনা করতে দেখি, আসলে এর সুফল আমরা খুব বেশি একটা পাই না। তো এই ভোক্তার অধিকার ইসলাম কতটুকু দিয়েছে, কিভাবে দিয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের অত্যন্ত বিজ্ঞ উপস্থাপক আমাদের সামনে যে বিষয়টি এনেছেন, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পৃথিবীর মানব সভ্যতা শুরু থেকেই আদান প্রদান লেনদেন এটা চলে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজনীয় সম্পদগুলোকে আল্লাহ পাক সুবিন্যস্ত করে বিভিন্ন ব্যক্তির মালিকানায় দিয়েছেন, যাতে করে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়, পারস্পরিক নির্ভরতা তৈরি হয়, নির্ভরশীলতা তৈরি হয়, যাতে করে মানুষ গুচ্ছভাবে বসবাস করতে উদ্বুদ্ধ হয়। এই জন্য আমরা বলি মানুষ সামাজিক জীব। মানুষ একা বসবাস করতে পারে না, কারণ সে তার দৈনন্দিন জীবনে মৌলিক চাহিদাগুলো পূরণ করতে সে কারো না কারো প্রতি মুখাপেক্ষী হতে হয়, আবার তার প্রতিও অন্য মুখাপেক্ষী হয়। এই যে সামাজিক আদান প্রদান লেনদেন, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর বিধান দিয়েছেন পবিত্র ইসলামের মাধ্যমে, সেই বিধানটি যদি আমাদের জীবনে প্রতিফলিত হয় তাহলে মানুষের এই লেনদেনের বিষয়টি অত্যন্ত সুন্দর, স্বচ্ছ থাকে এবং পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সামাজিক জীব হিসাবে মানুষের যে সার্থকতা সেটা চূড়ান্ত পর্যায়ে উন্নীত হতে পারে। এই যে ভোক্তা অধিকারের যে বিষয়টি আপনি এনেছেন, আমরা প্রতিদিনই প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ক্ষেত্রে আমরা ভোক্তা হই। ভোক্তাকে যে কোনো কিছু ভোগ করার জন্যে কিছু পণ্য ক্রয় করে তাকেই আমরা ভোক্তা বলি। ইসলাম কিন্তু শুধুমাত্র ক্রেতাকেই ভোক্তা বলে না, ইসলাম এখানে আরেকটি সুবিধা আছে, বিক্রেতাকেও ইসলাম ভোক্তা হিসাবে মূল্যায়ন করেছে। যে যিনি বিক্রি করেন তার যে মর্যাদা ক্রেতার চেয়ে কম বিষয়টা এমনটা, দুইজন সমান সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভোক্তা অধিকারের একটি মৌলিক আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে তোমরা একে অপরের কোনো সম্পদ কোনো বস্তু ভোগ করতে পারবে না অন্যায়ভাবে। ভোগ করতে হলে তোমরা কি করতে হবে? ব্যবসার ভিত্তিতে ভোগ করতে পারবে এবং ব্যবসাটা হবে আং তারাদিম মিনকুম, তোমাদের পারস্পরিক সম্মতি সন্তুষ্টি। এই সন্তুষ্টিটা ক্রয় বিক্রয় করা অবস্থা যেমন সন্তুষ্টিটা থাকতে হবে, ক্রয় বিক্রয় হয়ে যাওয়ার সমাপ্তির পরও যেন সন্তুষ্টিটা অব্যাহত থাকে। এই জন্যে আমরা দেখি ইসলামী অর্থনীতিতে আপনার এই ক্রেতা এবং বিক্রেতার অধিকারগুলোর দিকে অত্যন্ত সচেতনভাবে নজর দেওয়া হয়েছে এবং তাদের অধিকারগুলোকে নিশ্চিত করা হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তিনি মক্কায় ছিলেন, মক্কায় তো ছিল আপনার কুফরি অর্থব্যবস্থা, জাহিলিয়াত যুগের অর্থব্যবস্থা, বাজার ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে হালফুল ফুজুল যে সংগঠনের কথা শুনি, সেটা কিন্তু একজন ইয়েমেন থেকে আগত একজন ব্যবসায়ীর অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে মক্কায় অবিচারের শিকার হয়েছিলেন সেই ব্যবসায়ী। সেই ঘটনাটিকে উপলক্ষ করে যাতে করে ভোক্তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, সেই ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কিছু বিশিষ্ট আত্মমর্যাদাশীল ব্যক্তিবর্গ হালফুল ফুজুল সংগঠনটি গঠন করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যে সংস্কার ব্যবস্থাপনাগুলো নবীজি দাঁড় করেছিলেন তার মধ্যে একটি ছিল বাজার ব্যবস্থাপনা। নবীজি মদিনায় বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করলেন
বনু কাইনুকার একটি বাজার ছিল, সেটাকে নবীজি সংস্কার করলেন। আমরা মসজিদে নববীর পশ্চিম পাশে দেখি সুকুল মদিনা আল কাদিম, খেজুর গাছে লেখা আছে যে মদিনার পুরাতন বাজার। এখন বেদুইনরা যে বিভিন্ন পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে, এটা সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজার ব্যবস্থাপনায় কিসের উপরে প্রতিষ্ঠা করলেন? বাজার ব্যবস্থাপনার মূল কথাটি ছিল আমানা, যে কথাটা আপনি বলেছেন যে আমানতদারি রক্ষা করা। যিনি বিক্রেতা তিনি ক্রেতার আমানতদারি রক্ষা করবেন। আমানতদারি রক্ষা করার মানে হচ্ছে যে পণ্যটি ক্রেতাকে যিনি বিক্রির জন্য আনবেন, পণ্যটির মৌলিক যে অবস্থাটা, সে অবস্থাটা ক্রেতার কাছে পরিষ্কার করবেন। এটি হলো আমানতদারি। যে এই পণ্যটি কোন কোম্পানির, এই পণ্যটার মান কি, এই পণ্যটার উৎপাদন কবে, এটার মেয়াদ উত্তীর্ণ হবে কবে, এর মৌলিক উপাদানগুলো কি, আধুনিক পণ্যগুলোর কথা আমরা বলতেছি, এর মৌলিক উপাদানগুলো কি, এর ইয়েটা কি, এর লংজিভিটি কতদিন হতে পারে, তারপরে এর মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা, সব কিছু পরিষ্কার করতে হবে। যেমন আমাদের আধুনিক বাজার ব্যবস্থাপনায় আছে যে আমরা বিভিন্ন পণ্য দেখি যে তার এই বিবরণগুলো থাকে, এটা থাকাটা উচিত। এটা প্রত্যেকটা ক্রেতা এই বিবরণগুলো জানার অধিকার আছে, এবং যিনি বিক্রেতা তিনি তার আমানতদারির সাথে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবেন। কোনো দোষ ত্রুটি গোপন করতে পারবে না। আমাদের দেখি আমরা অনেক সময় পণ্য কিনতে গিয়ে প্রতারিত হয়ে যায় যে মেয়াদ উত্তীর্ণ পণ্য আমাকে বুঝিয়ে দেওয়া হলো, বা যেটা মেয়াদ একেবারে অল্প কয়েকদিন আছে, বা এখানে ত্রুটি আছে, এই পণ্যগুলো কিন্তু আমাদের বাজারে বিক্রি হচ্ছে, তাহলে আমানতটা এখানে কিন্তু হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার পরিদর্শনে গেলেন। বাজার পরিদর্শনে গিয়ে নবীজি দেখলেন এক ব্যক্তি গম বিক্রি করতেছেন। তে গমের উপরে সুন্দর সাজানো শুকনা, আল্লাহ রসুল ওই গমের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখলেন যে ভিতরে কিছু ভিজা আছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নিয়ে বললেন যে তোমার উপরের পণ্য তো শুকনা, কিন্তু ভিতরে ভিজা কেন? তখন ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি পণ্য নিয়ে আসার সময় হালকা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি পড়েছিল, এই জন্য ভিতরে ভিজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শুকনা পণ্যটা ভিতরে না রেখে ভিজাটা তুমি উপরে আনলা না কেন? শুকনা পণ্যটা ভিতরে থাকতো, ভিজাটা তুমি উপরে নিয়ে আসতা। তখন আল্লাহ রসুল উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, গোটা উম্মত যেন এই সংবাদটা জানে যে মান গাসসা ফালাইসা মিন্না। আল্লাহ রসুল অত্যন্ত কঠোর একটি বাণী উচ্চারণ করলেন, যে ব্যক্তি দোষ ত্রুটি, পণ্যের দোষ ত্রুটি গোপন করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নহে। এই ছোট্ট একটি কথা আমাদের আজকে বাজারে যদি বাজার ব্যবস্থাপনা যদি এতটুকু কথা যদি স্মরণে রাখি, তাহলে কিন্তু কোনো ক্রেতা আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে এখানে আমানতদারির বিষয় হলো যে যদি এমনটা হয় যে পণ্য একটা ভুলক্রমেও যদি একটা ত্রুটিযুক্ত পণ্য ক্রেতার হাতে উঠিয়ে দেওয়া হয়, তাহলে ব্যবসায়ী যে সে যদি as-সাদিকুল আমিন হয়, সত্যবাদী ব্যবসা, আল্লাহর রসুল ব্যবসায়ীকে বলছেন আত-তাজিরুস সাদিকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন, যে একজন সৎ আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, আম্বিয়া, শহীদদের, সিদ্দিকিনদের, শহীদদের, সালেহিনদের সাথে তার হাসর নসর হবে। তাহলে তার উচিত ভুলক্রমে কোনো দোষ ত্রুটিযুক্ত পণ্য ক্রেতার হাতে তুলে দেওয়ার পরও সেটাকে সে ফেরত নেওয়া। অথচ আমাদের দেশে কোনো কোনো দোকানে দেখা যায় যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এটা কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার একটা সম্পূর্ণ বিপরীত কথা। বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা এহসানের মধ্যে পড়ে না, এটা ইনসাফের মধ্যে পড়ে না, এটা এক ধরনের জুলম। কেন? আপনার অজান্তেও একটা পণ্য দোষ ত্রুটিযুক্ত হতে পারে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার একটি বিখ্যাত ঘটনা আছে। তিনি তো কাপড়ের ব্যবসা করতেন, কুফা অনেক বড় ধরনের কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো ওনার এই ব্যবসা পরিচালনার জন্য উনি কর্মচারী নিয়োগ দিয়েছেন, পার্টনার নিয়েছেন। কোনো একটা চালানে তার কাপড়ে কিছু ত্রুটিযুক্ত কাপড় এসেছিল। তিনি তার এই
এই কর্মচারী বা ম্যানেজারকে বলেছিলেন যে কোনো ক্রেতার কাছে এই পণ্যটি, এই কাপড়ের চালানটি দিতে হলে তার সমস্ত দোষ ত্রুটিগুলো পরিষ্কার করে দিতে হবে, জানিয়ে দিতে হবে। কিন্তু তার ওই কর্মচারী বা দায়িত্বশীল ব্যক্তি কাপড়টা বিক্রি করেছে, কিন্তু পণ্যটার দোষটা সে উল্লেখ করতে ভুলে গেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই কথা জানার পরে ওই চালানের যত পুঁজি ছিল টোটাল পুঁজিটা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, যাতে তার ব্যবসায় এই অপরাধযুক্ত অর্থ যেন তার ব্যবসায় কাজে না লাগে। তাহলে এই যে এগুলি হচ্ছে তাকওয়ার পরীক্ষা, ইমানের পরীক্ষা। একজন মুমিনের বৈশিষ্ট্যটা এমনটাই হওয়া উচিত। তারপরে এই যে পণ্য মাপের ক্ষেত্রে আরেকটি ব্যাপার আছে, পরিমাপ। মাপের ক্ষেত্রে যেন কোনো ধরনের কম দেওয়া না হয়। ইসলাম এ ব্যাপারে অত্যন্ত কঠিন। মাপটা সেই গজের মাপে হোক, পাল্লার মাপে হোক, আর ইঞ্চির মাপে হোক, যে কোনো পরিমাপে হোক, পণ্যের মাপটা যেন ঠিক রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তখসিরুল মিজান। আল্লাহ বলছেন তোমরা ওজনকে, পরিমাপকে ন্যায় পরায়ণতার সাথে প্রতিষ্ঠিত করো। পরিমাপে কখনো কম দিও না। পরিমাপে কম দিলে কি হবে? আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানু ইখসিরুন। যে ধ্বংস অনিবার্য ওই সমস্ত ব্যক্তির জন্য যারা অন্যের কাছ থেকে নেওয়ার সময় একেবারে পরিপূর্ণ নেয়, কিন্তু ওজন করে দেওয়ার সময় বা পরিমাপ করে দেওয়ার সময় সেখানে তারা কম করে। তাহলে এই ক্ষেত্রে তার ধ্বংসকে আল্লাহ রাব্বুল আলামিন অনিবার্য বলেছেন। তাহলে এখানে বক্তার অধিকারটা কিন্তু এই পরিমাপের ক্ষেত্রেও ইসলাম সুনিশ্চিত করেছে। তো এখানে পরিমাপে যেন কোনোভাবেই কম দেওয়া না যায়, সেই বিষয়টা এখানে ইসলাম নিশ্চিত করেছে। তারপরে আরেকটা বিষয় হলো কি, কখনো কখনো বক্তা সাধারণে পণ্যটি যেন সহজে না পায়, সেজন্য এটাকে স্টক করে রাখা, যে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্যে বড় বড় রাগব্বল যারা ব্যবসা নিয়ন্ত্রণ করে তারা পণ্যটাকে তাদের গুদামজাত করে ব্লক করে রেখে দেয়, বাজারে ছাড়ে না। এটাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তীব্র ভাষায় এটার নিন্দা করেছেন, যে যারা এই ধরনের পণ্যের সংকট কৃত্রিমভাবে তৈরি করে তারা ঈমানদার হতে পারে না, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। তো এখানে বক্তার অধিকারটা, বক্তার একটা অধিকার হলো কি, সে পণ্যের সরবরাহটা বাজারে কি থাকতে হবে, নিশ্চিত থাকতে হবে। এইটা হলো আপনার ক্রেতার দিক। আবার বিক্রেতার দিকেও কিছু অধিকার ইসলাম নিশ্চিত করেছে। বিক্রেতার অধিকারটা হচ্ছে কি, বিক্রেতার অধিকার হচ্ছে সে মূল্যটা, যথাযথ মূল্য সে পাবে এবং তাকে অহেতুক কোনো হয়রানির শিকার করা হবে না। এমন আমাদের দেশে আমরা দেখি কখনো কখনো বিক্রেতা তার পণ্যের মূল্যটি পাওয়ার ক্ষেত্রে গিয়ে সে বহু হয়রানির শিকার হয়, বহু ঘোরাঘুরি করা হয়, বা তার অনেক সময় এমন হয় যে সে মাল সাপ্লাই দিল, ডেলিভারি দিল, কিন্তু সে বিল পাচ্ছে না তো পাচ্ছে না, এবং বছর শেষে দেখা গেল তার অনেক টাকা বকেয়া, যেটা আর পাওয়ার মতো প্রত্যাশা তার আর থাকে না। তাহলে এই ক্ষেত্রে তো বিক্রেতাও কি হলো, ক্ষতিগ্রস্ত হলো। বিক্রেতারও এই অধিকার আছে, সে বাইয়ে মোরাবাহা, অর্থাৎ সে লাভে বিক্রি করবে। এক্ষেত্রে বিক্রেতাকে চাপাচাপি করে তাকে তার ক্রয় মূল্যে বিক্রি করতে বাধ্য করা, বা তাকে কম দামে বিক্রি করতে বাধ্য করা, যেটা আমরা দেখি সমাজে সাধারণত প্রভাবশালী ব্যক্তি যারা পাড়া মহল্লায় থাকে, তারা ছোটোখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, মাছ তরকারি, কাঁচা মাছ, এদেরকে অনেক সময় একটা প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে। তা ওখানে কিন্তু ওই আনতারাদিম মিনকুম, আল্লাহ পাক যেটা বলছেন যে সন্তুষ্ট চিত্তে হতে হবে, সেই সন্তুষ্টিটার কিন্তু সেক্ষেত্রে থাকে না। তাহলে এখানে বিক্রেতার অধিকারটাও কিন্তু রইল না। বিক্রেতার অধিকারটা আছে, সে নিরাপত্তার সাথে ব্যবসা করবে, তার ব্যবসায় কোনো রকম সে চাঁদাবাজির শিকার হবে না, সে কোনো রকম ত্রাসের শিকার হবে না, তার পণ্যটি সে বিক্রি করতে গিয়ে সেখানে প্রতারণার শিকার হবে না। যেটা এমন হয় যে অনেক সময় বিক্রেতা গ্রাম থেকে আসার পরে এসে তার প্রতিমধ্যেই তারকে বিক্রি করার জন্য বাধ্য করা। এই জন্য ইসলাম সেমসার, যেটা
দালালি, কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া বা পণ্যের দাম কমিয়ে দেওয়া, এই দালালিটাকে ইসলাম কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। যেই দালালিটা হলো ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সমন্বয় করে দেওয়া, ক্রেতা বিক্রেতা খুঁজতেছে, বিক্রেতা ক্রেতা খুঁজতেছে, এই ক্ষেত্রে সহযোগিতা করা, মধ্যস্থতা, এটা হলো ভিন্ন কথা। কিন্তু ক্রেতার এই এমন যেই শ্রেণী দালাল আছে যে ক্রেতাকে উদ্বুদ্ধ করে বেশি দামে কেনার জন্য, ক্রেতা মূল দামটা বাজার দরটা জানে না, এখানে যেমন ক্রেতা ভোক্তা হিসেবে প্রতারিত হচ্ছে, আবার বিক্রেতাকে উদ্বুদ্ধ করে এই কমায় বিক্রি করার জন্য। এটা আমাদের দেশে অনেক কাল আগের থেকে গরুর বাজারে নাকি এটা সবচেয়ে বেশি ইয়া আছে, একটা বদনাম আছে। তো এগুলা কিন্তু ইসলাম হারাম ঘোষণা করেছে। এই ক্ষেত্রে কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ভোক্তা এবং উভয়কেই মূল্যায়ন করে তার ইয়াটাকে, অধিকারটাকে সুনিশ্চিত করেছে। এখন আমাদের ইসলাম দেখেন এই যে ভোক্তার অধিকারটাকে সমুন্নত রাখতে গিয়ে কতগুলো খেয়ার, যেটাকে আপনি বলছেন যে অপশনস, এটা একটা চমৎকার। এই বিষয়গুলো আমরা কিন্তু সাধারণ মানুষ এগুলো জানিই না, যে ইসলাম ব্যবসা বাণিজ্যকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মাঝে মধ্যে আমার মনে হয় ওই যে একসময় গুলিস্তানে ছিল, এখন আছে কিনা জানি না, বিভিন্ন শহরে থাকতে পারে, যে একটা বস্তুর দাম বলতে বাধ্য করে, দাম 50 টাকার জিনিসটা হয়তো 4 গুণ 5 গুণ দাম চাইল, এবং তাকে দাম জিজ্ঞাসা করলে তাকে দাম বলতে একটা বাধ্য করে তাকে তারপরে বস্তুটা গুছিয়ে দেয়। এটা কিন্তু ইসলাম অর্থাৎ স্বীকৃতি দেয় না। একটা জিনিস বিক্রি করবে হলো আপনার 500 টাকা, সেটাকে 1500 টাকা বলে, কত আর কম বলবে কাস্টমার? জি, কম বলবে, কত আর কম বলবে? তো সেও তো যে জিনিসটার দাম 1500 টাকা, সে তো একটু সাহস করে তো 500 টাকা বলতে তো একটু বিব্রত বোধ করে। তো এই যে একটা সংকটে ফেলে, একটা তাকে চাপে ফেলে একটা দাম বলানো, এটা কিন্তু ওই যে ইসলাম কিন্তু আপনি ব্যবসা লাভ করবেন, কিন্তু লাভটা হতে হবে এহসানের সাথে, যে আপনার যে লাভটা যেন এমন না হয় যেটা সীমা লঙ্ঘন হয়ে গেছে। কোনো কিছুতেই সীমা লঙ্ঘন করা ইসলাম বৈধতা দেয় না। এরপরে কেউ যদি পণ্য দেখায় এবং দেখে, তাহলে সে যদি পণ্যটা না কেনে, পছন্দ না হয়, তাহলেও কিন্তু ক্রেতা কষ্ট, মানে অনেক সময় করে, তাকে বিরক্ত হয় যে এত সময় ধরে দেখালেন, এখন নেবেন না কেন? নিতে হবে, দাম বলছেন, নেবেন না কেন? এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের দিকটা দেখা উচিত। আবার কিছু ক্রেতা আছে যে বিক্রেতাকে অনেক বেশি বিরক্ত করে, এটা না ওইটা, ওইটা না ওইটা, শেষ পর্যন্ত কোনোটাই সে নেয় না। তাহলে এক্ষেত্রে বিক্রেতার দিকটাও তো তার দেখা উচিত। এটা হলো মূলত হলো এহসান, একে অপরের প্রতি সদয় হওয়া। আমরা যেটা বলছিলাম যে আমরা মুসলমান, ইসলামকে পছন্দ করি কিন্তু ইসলামকে জানি না। এই যে বেচা কেনার ক্ষেত্রে আমরা আমাদের ইসলামী ফিকহে বলছে খেয়ারে মজলিস, আল বায়আনে কালাহুমা বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যে বিক্রেতা এবং ক্রেতা যে মজলিসে বসে, অর্থাৎ আলোচনা করতেছে একটা পণ্য ক্রয় বিক্রয়ের, তো তারা বিক্রেতা একটা দাম চাইলো, ক্রেতা একটা দাম বলল। এখানে বিক্রেতা এই ক্রেতার দামে বিক্রি করবে কি করবে না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিক্রেতার আছে। আবার বিক্রেতা যে দাম চাইলো, এই দামে ক্রেতা নেবে কি নিবে না, এটা তার অধিকার আছে। আমাদের দেশে যেটা ঘটে, এটাকে বলে খেয়ারে মজলিস, অর্থাৎ মজলিসের অপশনস। এখানে ক্রেতা দাম বলার পরে বিক্রেতা তাকে বলল যে না, দিব না। দেখেন ঘটনা কিন্তু এরকম হয়, বিক্রেতা বলল যে না, এই দামে দিব না, তখন ক্রেতা এখান থেকে চলে গেল, তার মানে তার মজলিস থেকে কি করলো, চলে গেল, অর্থাৎ তার দোকান থেকে চলে গেল। এখন কিন্তু ওই যে খেয়ারটা শেষ হয়ে গেল, ইসলাম বলে এখন খেয়ারটা শেষ হয়ে গেল। এখন কিন্তু বিক্রেতা আর ক্রেতাকে বাধ্য করতে পারবে না। বিক্রেতা তো বলছে দিব না, শেষ, আলোচনা শেষ। এখানে ক্রেতা চলে গেল অন্য দোকানের উদ্দেশ্যে, এখন বিক্রেতা আবার ডাকে, এই ভাই আসেন, নিয়ে যান। এখন ক্রেতা নিতে চাচ্ছে না, তখন বলে না, আপনি দাম বলছেন কেন, আপনাকে নিতেই হবে। এই যে একটা বাধ্য করার, ক্রেতা হয়তো দেখতেছে না এর চেয়ে ভালো কিছু সে অন্য জায়গায় পাবে, কিন্তু বিক্রেতা তো ওই মজলিসে থাকা অবস্থায় তাকে
দেয় নাই। এখন ক্রেতা যখন জায়গা পরিবর্তন করছে তখন কিন্তু ক্রেতাকে বাধ্য করে দেওয়ার সুযোগ ইসলামে রাখে নাই। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিক্রেতা কি করে, ক্রেতাকে বাধ্য করে দেয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ক্রেতা যদি প্রভাবশালী হয় তখন বিক্রেতাকে বাধ্য করে। তো এই যে বাধ্যবাধকতাটা করা, এটা চাপিয়ে দেওয়া, এটা ভোক্তার অধিকারের বিপরীত। তারপরে আপনার আরো কিছু খেয়ার আছে, যেমন আমরা একেবারে শেষ প্রান্তে 30 সেকেন্ড সময় পাবো। যেমন খেয়ারের শর্ত, এই বেচা কেনা ভোক্তা অধিকার জন্য ইসলামের এই পরিভাষাটা অনেক বেশি উপকারী। খেয়ারের শর্ত অর্থাৎ কোনো কোনো ক্রেতা আছে যে বুঝে উঠতে পারে না পণ্যটা, তখন সে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পণ্য ক্রয় করতে গেলে এখানে অধিকারটা ইসলাম দিয়েছে যে ভাই আমি আপনার সাথে ক্রয় বিক্রয় সবই করলাম, কিন্তু আমার 3 দিন আমাকে অপশন দিতে হবে, সুযোগ দিতে হবে। তিনি 3 দিনের মধ্যে তারা যারা পরামর্শদাতা আছে বা পরামর্শ করে এটা ফাইনাল ডিসিশন দিতে পারে। এই 3 দিনের মধ্যে এই ক্রয় বিক্রয় চুক্তিটা রাখতেও পারে, আবার এটাকে ভাঙতেও পারে। এটা আমরা আমাদের মধ্যে জানা নেই, এটা একটা ভালো অপশন। আরেকটা আছে আপনার খেয়ারে আইব, অর্থাৎ পণ্য সাপ্লাই দেওয়ার পরও পণ্যের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, এটা বিক্রেতা পণ্যটাকে রিটার্ন নিতে বাধ্য। এই ইসলাম এটাকে দিয়েছে। আজকের যুগে বিশেষ করে যে আপনার অনলাইনে ক্রয় বিক্রয়, অনলাইনে ক্রয় বিক্রয় কিন্তু অনলাইনে অর্ডার দেয়, পণ্যটা কিন্তু দেখে না। এই ক্ষেত্রে আপনি এটাকে খেয়ারে রুইয়াত বলে, অর্থাৎ দেখার অপশন। না দেখেই কিন্তু কিনলো, ছবি পাঠাইলো, অনেক কিছুই করলো, কিন্তু সেখানে মূল পণ্যটা তো তিনি কি করলেন না, দেখতে পেলেন না। এখানে যিনি অনলাইনে বিক্রি করতেছেন তার উচিত সবকিছু তন্ন তন্ন করে তাকে জানানো। এরপরে যদি পণ্যটা পৌঁছানোর পরে তিনি দেখার পরে যদি পছন্দ না হয়, পণ্যটা ফেরত নেওয়ার অপশনটা থাকা উচিত। এটা ইসলাম দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. آمين. رب العالمين, আমরা গুনার স্তূপের নিচে পড়ে আছি, অনেক গুনাহ করেছি। গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো হাত পেতেছি। তুমি মোদের গুনার দিকে তাকালে রাগ হবে, গোসা হবে। গুনার দিকে নয় গো আল্লাহ, মোদের মিনতি, মোদের ফরিয়াদের দিকে তাকিয়ে অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমিন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো মোদের, মোরা এখন যাব বলো কারদারে। আমিন। গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। আল্লাহুম্মা মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনি যদি আপনার দরজা থেকে তাড়িয়ে দেন, আমরা কার দরজায় গিয়ে দাঁড়াবো? আপনি যদি আপনার দরজা থেকে বঞ্চিত করেন, তাহলে আমরা কোথাও গিয়ে কিচ্ছু পাবো না। আপনার দরজা থেকে যে শূন্য হাতে ফেরে, তার জন্য সব দরজা বন্ধ হয়ে যায়। আমরা জানি আপনার দরজা নিরাশার দরজা নয়, আপনার দরজা কখনো বন্ধ হয় না, আপনার দরজায় কোনো প্রহরী থাকে না। আল্লাহ তাআলা, আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আমিন। ইহকালে কল্যাণ লাভ করুন, কল্যাণ দান করুন, পরকালে আমাদের কল্যাণ দান করুন। আমরা কল্যাণ লাভ করতে পারি সেই তৌফিক আমাদের নসিব করুন। আমিন। পরকালীন জীবনটাকে আপনি আরামদায়ক করে দিন গো আল্লাহ। আমলের মাধ্যমে আমাদের জিন্দেগি পবিত্র করার তৌফিক দান করুন গো আল্লাহ। আমিন। আল্লাহ,
আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে যেদিন অন্ধকার কবরে রওনা দেব, ঈমানের সাথে যেতে পারি সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আমিন। আল্লাহ মৃত্যুর সময় কলেমা নসিব করে দিয়েন। মৃত্যুর পর আপনার প্রিয় বান্দাদের সাথে জান্নাতে থাকার জায়গা করে দিয়েন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করিয়েন। আমিন। হায়াতের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল সীমাবদ্ধতা আপনি দূর করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। আমিন। আল্লাহ তাআলা দেশের জন্য, মানুষের জন্য আরো বেশি কাজ করতে পারে সেই তৌফিক আপনি নসিব করুন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।